সময় হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। সময় এবং পরিস্থিতি আমাদেরকে সবচেয়ে সঠিক শিক্ষা দিয়ে যায়। তারা আমাদেরকে আসল মানুষকে চিনতে শেখায়, মুখোশধারী মানুষগুলোকেও চিনতে শেখায়। তবে জানো তো, ব্যবহারই হচ্ছে মানুষের আসল পরিচয়। তবে শিক্ষা কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে সুশিক্ষা আর একটা হচ্ছে কুশিক্ষা। জানো তো, কুশিক্ষার দুর্গন্ধ এতটাই প্রকট হয়, তুমি যদি হাজার হাজার টাকা দামের সুগন্ধিও প্রলেপ লাগাও তাও কিন্তু সেই দুর্গন্ধ ছড়াবেই। ঠিক কিছু মানুষ এইরকমই, যতই তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করো না কেন, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার এবং কথাবার্তায় তাদের কুশিক্ষার প্রকাশ কিন্তু ঘটবেই। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার স্বাভাবিকভাবেই আমার ছেলের স্কুল ছুটি থাকে, তাই সকালবেলা ওঠার অতটা তাড়া ছিল না। তবে আজকে তো ছিল ড্রয়িং ক্লাস, প্রত্যেকটা শনিবারে আমার ছেলের ড্রয়িং ক্লাস থাকে। তবে ঘুম থেকে উঠে দেখলাম যে মোবাইলে ম্যামের মেসেজ চলে এসেছে আজকে তার শরীরটা খারাপ, ওই জন্য আর ড্রয়িং করানো হবে না। সেজন্য সকালবেলা অতটা চাপ নেই, মোটামুটি ওই 7টা নাগাদ উঠেছি। বাইরেটাতে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পেরেছো। আমি কিন্তু সোয়েটার গায়ে দিয়েছি। এই সোয়েটারটা আমার ননদ দিয়েছিল আমার বিয়ের সময়, আমার পিসি শাশুড়ির মেয়ে গুড্ডিদি। তখন আমি খুব রোগা ছিলাম জানো, তখন এই সোয়েটারটা আমার ঢিল হতো। তবে এখন তো আমি মোটা হয়েছি আর সময়ের সাথে সাথে এই সোয়েটারটা এখন আমার পুরোপুরি ঠিক হয় জানো। সকাল 7টায় ঘুম থেকে উঠে এদিক ওদিক না করে সোজা কিন্তু ঘরটাকে ঝাড় দিয়েছি। আর আজকে ঘর ঝাড় দেওয়ার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তারপর বাসি নাইটিটা চেঞ্জ করার পর আমি কিন্তু একটা কুর্তি পরেছি। এই কুর্তিটাও কিন্তু আমার শাশুড়ি এবার আমাকে দিয়েছে, বৃন্দাবনে গিয়েছিল তখন এই কুর্তিটা তিনি এনেছিলেন। কুর্তিটা আমি রেখে দিয়েছিলাম, যেহেতু গরমকালে গিয়েছিল, তো গরমকালে আমি আবার বড় হাতা কিছু পরতে পারি না, তাই ভেবেছিলাম যখন শীত পড়বে তখন এই কুর্তিটাকে আমি ব্যবহার করব। গতকালকে কুর্তিটা আমি ধুয়ে দিয়েছিলাম, আজকে এই কুর্তিটাই আমি পরেছি। যাই হোক, সকালবেলা হাত মুখ ধুয়ে সোজা চলে গিয়েছিলাম বাগানের দিকে। ওদিকে আমাদের যে রাম তুলসী গাছটা রয়েছে সেখান থেকেই আমি কিছু রাম তুলসীর পাতা তুলেছি। তোমরা তো জানো যে প্রত্যেক দিন আমি মধু জল খাই, তবে কি হয়েছে বলো তো, মধু না পুরোটাই শেষ হয়ে গেছে। তাই ভাবছি এখন কয়েকদিন রাম তুলসী পাতা দিয়ে একটু জল ফুটিয়ে খাবো, কোনো দিন লবঙ্গ দিয়ে জল ফুটিয়ে খাবো, এরকমভাবে খেতে থাকবো। আর তারপরে এই আজকালের মধ্যে মধুটা আমি অর্ডারও করে দেব। তবে মধু যতই খাই না কেন, মাঝে মাঝে আমি তুলসী পাতা দিয়ে জলও একটু ফুটিয়ে খাবো। এই যে শীতের দিন আসছে, অ্যালার্জির ভাবটাও কিন্তু বাড়ছে, তাই এখন এই শীতটা প্রতিটা সময় আমাকে কিন্তু অনেক সাবধানে চলতে হবে। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু বাসি গ্যাসটাকে আমি সুন্দর করে মুছে সাজো করে নিয়েছি। আর তারপর একটা ওভেনে বসিয়ে দিয়েছিলাম দুধ, আর একটা ওভেনে এই যে আমার তুলসী পাতা দিয়ে ফোটানো জলটাও কিন্তু রেডি করা হয়ে গেছে। আর ওদিকে গল্প করতে করতে ভাতের চালটাও কিন্তু রেডি করে নিয়েছি, আর ভাতটাও আমি কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শনিবার, স্বাভাবিকভাবেই প্রত্যেকটা শনিবার আমাদের কিন্তু নিরামিষই হয়। এখানে দুটো আলু কেটে নিয়েছি, আজকে করবো আলু সেদ্ধ, আর সেই সাথে ভাবছি একটু ডাল বসাবো। খুব বেশি রান্নাবান্না আজকেও কিন্তু আমার নেই। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো অথচ একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখো, গল্প করতে করতে ওদিকে মোটামুটি ভাতটাকে বসিয়ে দিয়েছি, দুধটাও কিন্তু আমার জাল হয়ে গেছে। আর এরপরেই আমি তুলসী পাতা দিয়ে ফোটানো জলটাকে নিয়ে বাইরে চলে এসেছি। জানো তো, আমি একদিকে না কাজগুলো কমপ্লিট করতে চাই, কিছু কাজ থাকে যেগুলো ইনকমপ্লিট রাখলে আমার পরে অসুবিধা হয়। সেজন্য ভাবি যে একবারে গুছিয়ে কাজকর্ম সারবো, তারপরে কিন্তু যে কোনো কাজে আমি হাত দেব। একটা কাজ না গুছিয়ে আরেকটা কাজে যদি হাত দিই তাহলে না মনের একটা শান্তি থাকে না। ওই ভাত আর দুধটাকে আমি ঠিকমতো বসিয়ে দিয়ে এসেছি, তারপরেই কিন্তু আমি এক গ্লাস জল একদম নিশ্চিন্তে বসে খেতে পেরেছি। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে চা করা হয়ে গেছে, আর সোনা সকালবেলার খাবারটাও আমি রেডি
করেছি। সোনাকে একটুখানি দুধ কমপ্ল্যান গুলে দিয়েছি আর সেই সাথে দিয়েছি 4টে বিস্কুট। ওদিকে জিতকেও কিন্তু 2টো বিস্কুট আমি হাতে দিয়েছি। আগের দিন একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে তোমরা খাচ্ছ অথচ ওই বাচ্চাটাকে একটা দিলে না। আসলে সেদিনকে ওকে বলেছিলাম যে আমাদের সঙ্গে খেতে, ও খায়নি, তাই হয়তো তোমরা দেখতে পাওনি। আর আমি ওরকমও না যে আমার ছেলেকে শুধুমাত্র খাওয়াবো আর পাশে একটা বাচ্চা থাকলে তাকে দেবো না, এরকম কোনো মানসিকতা আমার নেই। আমি আমার ছেলেকে দিই কি না দিই সেটা পরের কথা, তবে আশেপাশে যদি বাচ্চা থাকে তাদেরকে দিয়ে তবেই আমি কোনো খাবার দাবার খাই। বাচ্চারা হচ্ছে ঈশ্বরের সমান, ওদের মনে কোনো পাপ নেই, ওদের মনে কোনো গলদ নেই, আর ওদের মনে কোনো হিংসেও নেই। তাই একটা খারাপ মনের মানুষের সঙ্গে মেশার চাইতে আমার মনে হয় একটা বাচ্চা কাচ্চার সঙ্গে সময় কাটানো, তাদেরকে নিয়ে খেলাধুলা করা কিন্তু অনেক ভালো। তাতে করে আমাদের মনে পজিটিভিটি বজায় থাকে, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে না। আসলে সময়ের সাথে সাথে প্রতিটি মানুষ কেমন যেন স্বার্থপর হয়ে উঠছে। প্রত্যেকটা মানুষের সঙ্গে খোলা মনে মিশলেও সেই মানুষটা যে তোমার সঙ্গে খোলা মনে মিশবে, তোমার যে ভালো চাইবে, তার কিন্তু কোনো কথা নেই। কিছু মানুষ আছে যারা উপরে উপরে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে, ভালোভাবে মেশে, কিন্তু সেই মানুষটাই আমাদের পিছনে আবার আমাদের দুর্নাম করে। আসলে এই সমাজের মানুষগুলো এখন বড্ড ভয়ঙ্কর। তারা কারোর সামান্য উন্নতি কিংবা সামান্য এগিয়ে যাওয়াকে কখনো ভালো চোখে দেখে না। আচ্ছা, গল্প করতে করতে অনেক কাজই করেছি আর সেই সাথে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। এই যে শীতের দিন আসলো, আমার কাছে সবচেয়ে একটা বিরক্তির কাজ হচ্ছে কম্বল ভাঁজ করা। কম্বলটা তো একে ভারী, ভাঁজ করতে অসুবিধে হয়, আর তার উপরে ওকে টানাপাড়া করতেও বড্ড অসুবিধে হয়। আমার এই ঘরের মধ্যে কোথাও কম্বল রাখার জায়গা নেই, তাই আমার এই যে আলমারিটা দেখছো, আলমারির একটা সাইড আমি কিন্তু কম্বলের জন্যই রেখেছি। প্রত্যেকটা দিন এখন তোমরা খেয়াল করবে যে কম্বল ভাঁজ করে আমাকে এই আলমারির ভেতরেই রাখতে। এছাড়া কম্বল রাখার আর কোনো জায়গা আমার কাছে নেই, জানো তো। বড্ড অসুবিধা হয় এক ঘরে সব ম্যানেজ করতে, তবু ওই টুকটাক করে সব কিছু ম্যানেজ করে রাখতে হয় আর কি। যতদিন একটা মাথা গোজার ঠাই কিংবা একটা পাকা ঘর না হচ্ছে, ততদিন আর জিনিসপত্র রেখে মনে হয় আমার শান্তি হবে না। আচ্ছা, গল্প করতে করতে এখন মশারিটাকে ভাঁজ করে নিচ্ছি। তোমরা খেয়াল করো, আমার এই মশারিটাকে না আমি প্রত্যেক দিন ঠিক এইভাবে ছোট ভাঁজ করে রাখি। আসলে সংসারের প্রতিটা জিনিস, প্রতিটা কাজ আমি গুছিয়ে করতেই ভালোবাসি। একটা সংসারে আমাদের চাহিদার কোনো শেষ থাকে না, তাই না বলো? এই সংসারটাকে নিয়ে আমাদের কত স্বপ্ন, সংসারটাকে সাজানোর কত ইচ্ছে। কত কত মানুষের সব ইচ্ছে পূরণ হয়, আবার কত কত মানুষের ইচ্ছা পূরণ করার জন্য অনেকটা খাটনিও করতে হয়, আবার অনেকটা সময়ও দিতে হয়। আসলে সংসারের একঘেয়েমি কাজগুলোকে ধৈর্য ধরে করাটাও কিন্তু একটা প্রতিভা, এটাও কিন্তু কম কিছু নয়। দেখো, প্রত্যেক দিনই সেই সকাল থেকে উঠে আমরা কিন্তু একই রকম কাজ করি। আমাদের কারোর সংসারের কাজকর্মগুলো কিন্তু আলাদা নয়। সেই সকালবেলা ওঠা, বাসি ঘরদোর ঝাড় দেওয়া, বাসি কাজ করা, বাসি জামা কাপড় চেঞ্জ করে রান্না বান্না করা, স্নান করা, পুজো দেওয়া, হলো না? আমাদের সবার সংসারের কাজকর্ম একই রকম, তবে হ্যাঁ, স্থান ভেদে, সময় ভেদে হয়তোবা আমাদের কাজ করার ধরন আলাদা হয়, তবে কাজ কিন্তু একই রকম। আচ্ছা, গল্প করতে করতে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছিলাম। আজকে করেছিলাম মটরের ডাল। ডালটা নামানোর পর ওদিকে দেখলাম বিছানাটাকেও গোছানো হয়ে গেছে, আর এদিকে বাড়তি কাজ বলতে সেরকম একটা কোনো কাজ নেই, তাই একটু সোনাকে বই পড়িয়ে নিয়েছি। এই তো সামনের মাসেই কিন্তু আমার সোনার ফাইনাল পরীক্ষা। জানি না যে ও পরীক্ষায় কী করবে, তবে স্কুল থেকে তো নোটিশ করিয়ে দিয়েছে বইয়ের কত পেজ থেকে কত পেজ পর্যন্ত পরীক্ষা হবে। ঠিক সেগুলোকে যেমন ওর ম্যাডাম প্র্যাকটিস করাচ্ছে, আমিও কিন্তু সময় সুযোগ বুঝে প্র্যাকটিস করাচ্ছি। এখন বাদ বাকিটা ওর উপরে। পরীক্ষার হলে গিয়ে কি লিখবে না লিখবে সেটা ওর উপরে নির্ভর করবে, আর পরীক্ষার ফলাফল তো সে তো বলেই দেবে। যাই হোক, এখন তো আমার ছেলেটা ছোট্ট, তাই পরীক্ষার রেজাল্ট নিয়ে আমি অতটা কিছু ভাবি না। 5 বছরটা হয়ে যাক, তারপর থেকে ওকে চেষ্টা করব আরও অন্যরকমভাবে পড়াশোনা শেখানোর। যাই হোক, গল্প করতে করতে সোনাকে পড়ানোর পর অফ ক্যামেরায় আমরা কিন্তু দুজনে খাবার খেয়েও নিয়েছি। আর তারপর দেখো, সমস্ত থালা বাসন নিয়ে সোজা চলে এসেছি কলের পরে। এরপরে বেশি কোনো ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু আমার শেয়ার করা হয়নি। আসলে কি হয়েছে, আজকে সকাল থেকে আমাদের এখানে কারেন্টের কাজ হচ্ছে। আসলে কারেন্টের তারগুলো চেঞ্জ হচ্ছে, সব কেবল তার লাগছে, তাই ওই আমাদের যে 11,000 ভোল্টের ট্রান্সফরমারটা আছে সেটা নামিয়ে দিয়েছে। আর আমিও না ফোনটাকে গতকাল রাত্রেই চার্জে দিয়েছিলাম, সকালবেলা আর চার্জে বসাতে
কিছুতে খেয়াল ছিল না। স্বাভাবিকভাবেই ফোনের চার্জ কিন্তু কমে যাচ্ছে। এখন যতটা পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, এরপর বাড়তি কোনো কিছু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। আচ্ছা, গল্প করতে করতে বেশ কয়েকটা থালা বাসন আমি ধুয়ে টেবিলে জল ঝরাতে দিয়েছি, আর বাদবাকি থালা বাসনগুলো নিয়ে সোজা চলে এসেছি আমার ঘরের সামনে। আজকে এই থালা বাসনগুলোকে জল ঝরাতে দিচ্ছি আমাদের ঘরের সামনেটাতে। চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা সবাইকে।